অসময়ে বাজার নিয়ে আসলে মনে মনে একটু রাগ হয়, কিন্তু কখনোই কিছু বলি না, বেশ ভালোই লাগে। আর তাছাড়া সব সময় তো মনের মতন সব কিছু পাওয়া যায় না, এর জন্য আরও বলি না। আপনাদের ভাইয়া এই যে কিছু মাছ নিয়ে এসেছে ভোরবেলা, তবে ভোরবেলায় তো ভালো জিনিস পাওয়া যাবে এটাই স্বাভাবিক। সে বাজার থেকে কিছু হাতে করে নিয়ে আসা মানে সেরা জিনিসটাই হবে, এটা ভেবে তো আরও ভালো লাগে, বরঞ্চ দেখার উৎসাহ জাগে যে হাতে করে কি নিয়ে এসেছে। তো সুন্দর মাছগুলো, আর পাঁচমিশালি মাছ, একটু বড় বড় সাইজের মাছ আমার ভীষণ পছন্দ। মাছ বরাবরই পছন্দ করি, আর পছন্দ করবো নাই কেন বলুন? টাইপের দেশি মাছ, যে মাছ জীবনে খায় না সেও পছন্দ করবে। ছোট বাবুর জন্য আইড় মাছগুলো খুব ভালো হয়েছে, একদমই কাটা নেই আইড় মাছে, তবে মাছগুলো একটু ছোট হলেও থাক, সমস্যা নেই। আর এদিকে কিছু বাইন মাছ নিয়ে এসেছে, বাইন মাছগুলো বেশ বড় বড় ছিল। আমরা বড় হয়েছি, তেমন একটা মাছ চিনতাম না। আর আমার ছেলেকে আমি সবসময় যখন আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসে, নামানোর পরে ওকে ডাকি যে বাবাই দেখে যাও এটা কি মাছ, এটা কি মাছ, চেনানোর চেষ্টা করি। যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনই কি পরিমাণ বাজার ঘাট করে আপনাদের ভাইয়া। তারপরেও যখন কথায় কথায় ওঠে, আমার ছেলে বলতে পারে না, যখন শোনে নাম বলে এটা আবার কীরকম মাছ ছিল, এটা কি মাছ। তো এর জন্য ওকে আরও আমি মাছ যখন নামাই ওকে দেখানোর জন্য ডাকি। তো যতগুলো মাছ আছে সবগুলোই মোটামুটি সুন্দরভাবে আমাদের এক একদিন হয়ে যাবে। আর এখানে যে ট্যাংরা মাছগুলো আছে, ট্যাংরা মাছ ছিল সব থেকে কম, তবে এগুলো অন্য যে কোনো মাছের সঙ্গে মিলিয়ে খেতে পারবো। সবগুলো মাছ এরই মধ্যে কিন্তু আমার কাটা ধোয়া পরিষ্কার করে নিয়েছি। বাইন মাছগুলো একটু কাটতে সমস্যা হয়, মানে এটার সহজে আষ্টেগুলো তুলতে চায় না। আর বড় বাইন মাছ হলে তো আরও সমস্যা হয়। ছোট বাইন মাছগুলো হলে দেখা যায় যে একটু প্লাস্টারের উপরে ছাই মেখে ডলা দিলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো এরই মধ্যে আমি কি রান্না করব সেগুলোও চিন্তা ভাবনা করা সারা। মহিলাদের তো একটাই চিন্তা, কি রান্না করব। প্রথমে আমি বাইন মাছগুলোই রান্না করে নিব। একটু আলু দিয়েছি, আলু বাবুকে ভাতের সঙ্গে একটু মেখে দিলে খুব বেশি তো খায় না, একটু একটু নেয় মুখে। রান্না করার এক পর্যায়ে দেখি মশলাই বের করিনি, একদম বরফ অবস্থাতে রয়েছে। এরকম বরফ মশলা কি করে দিব? তখন আবার চুলাটা বন্ধ করে দিতে হয়েছে। চুলা বন্ধ করে মশলার বাটিটা ভাবলাম যে একটু পানির ভিতরে ভিজিয়ে রাখলে হয়তো তাড়াতাড়ি বরফ ছুটে যাবে। আর শুনতে পেয়েছেন, বাবু কিন্তু খেলতেছে পাশেই। মানুষ মনে করে কি এই লাইনে কাজ করা অনেক বেশি সহজ। এই যে এক ভিডিও যে আমি কতবার এডিট করি, কতবার ভয়েস দেই, কত কাজ ফাঁকে ফাঁকে করতে হয় আমাকে, কারণ এতটা সময় থাকে না যে একবারে বসে ভিডিও এডিট করে ভয়েস দিয়ে উঠে যাব। তো ফাঁকে ফাঁকে কাজগুলো আমাকে করতে হয়। তো এগুলো করতেও কিন্তু একটা মনোযোগের প্রয়োজন, মনোযোগ নষ্ট হয়ে গেলে আসলে কোনো কাজই হয় না। তো যারা করে তারাই বুঝতে পারবে। এই যে কিছু সময় আগে পর্যন্ত ভয়েস ঠিকঠাক মতন দিয়েছি, এরপরে বাবু আবার বিরক্ত করতেছিল, তাকে ঘুম পাড়িয়ে খাইয়ে মোটামুটি এক পর্যায়ে আমি একটু ফ্রি হয়ে আবার চলে এসেছি ভিডিও এডিট করতে। এভাবেই আসলে একটা টাইম বের করে আমাকে কাজগুলো করতে হয়। তার মানে এমনটা না যে আমার হাতে অফুরন্ত সময়, আমি চাইলেই সব কিছু করতে পারি, আসলে না, আমাকে সারাটা দিনের মধ্যে একটু ম্যানেজ করে করে কাজ করতে হয়। তো এরই মধ্যে মশলা কষিয়ে মাছগুলো কষিয়ে নিয়েছি। আর কিছু যে আলুগুলো দিয়েছিলাম সেই আলু আবার এর মধ্যে দিয়ে আবার কিছু সময় কষিয়ে নিচ্ছি। এভাবেই রান্না করে নিব। শেষের দিকে দেখা যায় একটু জিরে পাউডার দিয়ে, বা একটু যদি কেউ মাংসের ফ্লেভারটা চান তখন একটু এলাচ গুঁড়ো করে এর মধ্যে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আমি এই বাইন মাছ নারকেল দিয়ে রান্না করা খেয়েছি স্টুডেন্ট লাইফে, যেটার কথা এখনও ভুলতে পারি না। নারকেল দিয়ে রান্না করেছিল, এত মজার হয়েছিল, মনে হয় যে স্বাদ এখন পর্যন্ত মুখে লেগে আছে। এরপরে যদিও মাকে দিয়ে বেশ কয়েকবার ওইভাবে রান্না করিয়েছি, কিন্তু কেন যেন সেই স্বাদ আর পাই না। কিছু সময় অফ ক্যামেরায় থেকে খাবার দাবার খেতে চলে এসেছি। বাবা এটাকেও খাইয়ে দিলে ভালো হতো, ছোট মাছ, তো বললাম ঠিক আছে আমি মাছ বেছে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।